আলাদিনের চেরাগ পেলে আমি প্রথমে দৈত্যের কাছে চাইবো যে আমি ইনস্ট্যান্ট অফ বাংলাদেশের বাইরে যেতে চাই। হলি ক্রসে চান্স পাওয়া, তারপরে 1 কোটি টাকা আর গাড়ি। সুস্বাস্থ্য, পৃথিবীর সব জ্ঞান এবং প্রতিটি পশু পাখির কথা বোঝার ক্ষমতা। প্রথমত আমি আমার মা বাবাকে খুশি রাখতে চাই। আমার জন্য অনেক তারা স্যাক্রিফাইস করছে, তো আমি তাদের খুশি করতে চাই এবং তারা আমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করে আমি তাদের সেটা দিতে চাই। আমি প্রথমত হচ্ছে আমার নিজের জন্য যদি চাই কিছু, তাহলে দেখা গেছে প্রথম আমার নিজের ভালো কিছু, আমার যে ফেভারিট, আমার যে হবি বা আমার যে হচ্ছে এম ইন লাইফটা আছে, ওই সম্পর্কে আমি আগে চাবো যে আমি একদিন ভালো একজন ডক্টর হতে চাই। সেই সম্পর্কে আমার জন্য আল্লাহ আমার মেধাটা যেন ভালো করে দেন। বা এছাড়াও যদি নিজের জন্য এছাড়াও যদি ভালো কিছু, যে স্বাচ্ছন্দ্যে থাকবো তো জীবনে, এরকম যদি কিছু চাই, তাহলে আমার একটা সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, আমি আর কি সবার সাথে ফ্রি ভাবে মানে অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবো, এই টাইপের কিছু একটা চাবো। আমি বাড়ি চাবো। তারপর আরেকটা আমার যেটা স্বপ্ন সেটা হলো আমি মানে আমার নিজের একটা বিজনেস থাকবে। এগুলো আমি প্রথমে চাবো যে আমি যাতে কোরিয়া যেতে পারি। আমার অনেক স্বপ্ন ওখানে যাও, ওখানে মানে এনভায়রনমেন্ট অনেক ভালো। আর সেকেন্ডলি আমি একটা ভালো বেস্ট ফ্রেন্ড চাবো, এটা অনেক প্রয়োজন লাইফে। আর থার্ডলি যাতে আমার আব্বু আমার ভালোবাসা সারা জীবন একই থাকে। আমি নিজের স্বাধীনতা চাই, ঘুরতে চাই পুরো পৃথিবীটাকে। সামনে আমার লক্ষ্য আছে, আমি ম্যাজিস্ট্রেট হব। ফার্স্ট অফ অল আমি পড়াশোনা করে বাইরে যেতে চাইবো। কানাডা যাওয়ার আমার অনেক ইচ্ছা। সেখানে গিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে আমি ম্যাজিস্ট্রেট হতে চাই এবং তা করে আমি আমার লাইফ সেটেল হব। আলাদিনের চেরাগ পেলে আমি প্রথমত যেটা চাইবো আমার সন্তান ভালো মানুষ হবে। আর তারপরে যদি বলি, প্রত্যেকটা মায়ের তো প্রত্যাশা থাকে সন্তানের ভালো একটা পরিচয়, যে পরিচয় আমি ফুটে উঠবো। আমি চাই আমার সন্তান অনেক সফল হোক এবং তার পরিচয়ে আমার পরিচয়টা আরো ফুটে উঠুক। আলাদিনের চেরাগ পেলে অবশ্যই আমি আমার সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে ভালো যে জিনিসগুলো সেগুলোই চাইবো, যেন আমার সন্তান সারা জীবন ভালো থাকুক। ওর মানে আমি হয়তো থাকবো না সারা জীবন ওর পাশে, তো ওকে আলাদিনের চেরাগকে বলে যাবো যে সারা জীবন আমার সন্তানের পাশে থেকেও সর্বোচ্চ ভালো যে জিনিসগুলো ওকে দিও। আমি আসলে চাইবো কি আমার সন্তান যেন সবসময়ই ভালো থাকে, এইটাই আমি আসলে চাইবো। আমার সন্তান ভালো থাকুক, এটাই আমি চাইবো। আমি চাইবো আমার অসুস্থ মা যেন অসুস্থ হয়ে যায়, আমার 2 সন্তানকে দুনিয়া এবং আখেরাতের ভালো মানুষ হিসেবে তিনি যেন কবুল করে নেয় এবং দুনিয়া এবং আখেরাতের সবচাইতে সুন্দর জীবন ব্যবস্থা তাদের দান করে। আমি যেন তাদের ভালো মা হয়ে সম্মান, যত্ন, ভালোবাসায় তাদের সাথে থাকতে পারি। আর এখন পর্যন্ত আমার মা আমাকে যতটুকু ভালোবাসে, আমি চাইবো আমার সন্তান যেন আমাকে ঠিক ততটাই ভালোবাসে। দৈত্যের কাছে আমি আমার সন্তানের সুস্থতা চাইবো, আমার সন্তানের যা যা ভালো তা সব কিছু চাইবো, আমার সন্তানের জন্য যা মঙ্গল তাই চাইবো। আমার ছেলের জীবনে যেন অনেক উপরে উঠতে পারে এবং তার জীবনটা যেন অনেক সুন্দর হয় এবং সে সবকিছুতে যেন সফলতা অর্জন করতে পারে। সবচাইতে প্রথমে চাওয়া পাওয়ার বিষয়টা যখন আসে, নিজের সন্তানের কথাটাই কিন্তু আগে মাথায় আসে। তো আমি দৈত্যের কাছে চাইবো যে আমার সন্তানরা যেন ভালো থাকে সবসময়। If I get the land, I'll definitely ask for their good health so that they will keep a good health always. আমি একজন মা, আমি মা হিসেবে আমার সন্তানের জন্য সর্বোত্তম দোয়া এবং সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটাই আমার সন্তানের জন্য করব। আমার সন্তানের জন্য যা কিছু কল্যাণকর, ওর জন্য যেটা ভালো হবে, এই ধরনের কিছুই চাইবো। আমার মায়ের কোন বিষয়গুলো খুব আমার কাছে ভালো লাগে, যেমন আমি যখন রাতে পড়াশোনা করি, লেট নাইট হয়ে যায়, তখন সে নিজে এসে আমাকে খাবার খাইয়ে দিয়ে যায় যেন আমার কোনো অসুবিধা না হয়। তারপর আমার পাশে বসে থাকে, সে ততক্ষণ স্টিল থাকে যতক্ষণ আমি পড়াটা না শেষ করতেছি। এই ছোট ছোট বিষয়গুলো আমার খুব ভালো লাগে আমার মায়ের।
আমার মায়ের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে সবসময় ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিগুলো কাটিয়ে ওঠা ভালো লাগে। আমার মায়ের সবসময় আমাকে যেই ভালো সাজেশনগুলো দেন, যেগুলো হচ্ছে সব যে কোনো বিষয়, পড়ালেখা হোক বা আদার্স যে কোনো কাজে সে যেই সাজেশনগুলো দেন সেগুলো আমার খুবই ভালো লাগে। সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, একটু বকা দেয় কিন্তু অনেক সাপোর্ট করে। আমার মা একজন চাকরিজীবী নারী। আমার সবসময় ভালো লাগে সে যেভাবে অফিস থেকে এসেও আমাকে সময় দিতে কখনোই ভোলে না। সে আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং চেষ্টা করে একজন বন্ধু যেভাবে সব সমস্যার সমাধান দিত সেভাবেই খুব ফ্রিলি সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার। আমার মা ছোটবেলা থেকে আমার জন্য অনেক করছে, মানে বলার মতো না। তো উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে। উনার মানে আমার নানা বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে যাতে আমার পড়ালেখা আমি ভালো করে করতে পারি। কিন্তু আমি একটা ব্যর্থ মানুষ, যেটা কিনা আমি আমার মা বাবাকে মানে করতে পারতেছি না। আমি এই জায়গা দিয়ে অনেক ব্যর্থ। তো আমি চাই আমার মা বাবাকে মানে মাকে খুশি রাখতে, বাবাকেও খুশি রাখতে। বাবাও আমার জন্য অনেক করে, মাও আমার জন্য অনেক করে। আর মাকে কোনোদিন বলা হয় নাই যে না মা আমি তোমাকে অনেক ভালোবাসি, কেন যেন শরম করে আমার। তো মাকে বলা হয় নাই, মার সাথে অনেক দুষ্টামি করি। আর আমার বেস্ট ফ্রেন্ড, যদি আমার লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড থাকে সেটা হচ্ছে আমার মা। আর আমার মার সাথে আমি অনেক ফ্রেন্ডলি বলতে চলে। তো মার সাথে অনেক দুষ্টামি করি, মাকে অনেক কষ্ট দিছি। তো ক্ষমা চাইতে আবার শরম লাগে, এখন কিছু করার নাই। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার মাকে মানে আমার মার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এত বছরে আমি যা যা করছি আমাকে মাফ করে দিও। আর বাবার কাছেও সেম জিনিসটাই চাচ্ছি। আর কি আমার মা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ফ্রেন্ড, যে হচ্ছে আমি নিজের বেস্ট ফ্রেন্ড হোক বা অন্য যে কেউ হোক, আমি সবার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না, কিন্তু আমি আমার আম্মুর সাথে আর কি আমি সবসময় আমি সব কিছু শেয়ার করি। আম্মুর কাছে আমার লুকানো এরকম কোনো কথাই নেই যে আম্মু জানে না, আর কি সবসময় শেয়ার করি। আম্মুর সাথে ওইভাবে ফ্রেন্ডলি মিশি, ওই দিক থেকে আমার আম্মুকে অনেক খুব ভালো লাগে। আর কি আম্মু আমাকে বুঝে যে আমার কোন বিষয়ে আমি যখন একটা কিছু বুঝতে পারি না, যে আম্মু আমি এই বিষয়টা বুঝছি না, এটা কিভাবে করলে ভালো হয়, তখন আম্মু হচ্ছে আমাকে নানাভাবে হেল্প করে। এই দিক থেকে আমার আম্মুকে খুব ভালো লাগে। আমার মার সবচেয়ে ভালো লাগে যেমন ধৈর্য শক্তি, তারপর আমার মার রান্না বান্না এগুলা, তারপর আমার মার ব্যবহার সবার সাথে। আমাদের জয়েন্ট ফ্যামিলি তো অনেক সময় অনেক প্রবলেম আসে, তখন যেভাবে আমার মা বা চাচিরা যেভাবে হ্যান্ডেল করে এগুলো আমার অনেক পছন্দ দেয়। আমার মা যখন আমার বোনের থেকে বেশি আমাকে আদর করে, এটা বেশি ভালো লাগে। আমার মায়ের তো সব বিষয়গুলোই ভালো লাগবে। বিশেষ করে আমার মা, আমি যখন খুবই ডিপ্রেশনে চলে যায় আর কি কিছু কিছু বিষয় নিয়ে, আমার মা আমাকে অনেক ভালো করে বোঝাতে পারে, অ্যান্ড আমি শান্তি পাই বিষয়টায়। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে পড়াশোনার দিক দিয়ে এবং ইভেন সব দিক দিয়ে আমাকে অনেক সাপোর্ট করে। এই দিকটা আমার অনেক ভালো লাগে। সন্তানের সবকিছুই তো আমার ভালো লাগার বিষয়, তারপরও সন্তান যখন আমার কথা শুনে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর সন্তান ঠিকমতো খাওয়া দাওয়া করবে এবং পড়াশোনাটা মনোযোগ দিয়ে করে, এটা আমার আরো ভালো লাগে। সন্তানের সব বিষয় তো খুব ভালো লাগে, সব কিছুই, কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে যখন ও বুঝে যে হ্যাঁ আমার মনটা খুব খারাপ, তখন ও এসে আমাকে জড়িয়ে ধরে এবং মাঝে মাঝে ও আমাকে খুব ছোট্ট করে কাগজে কিছু লিখে দেয় যে মামা আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ওর সমস্ত অ্যাক্টিভিটিস গুলোই আমার কাছে ভালো লাগে। ও যখন মানে আমার বাচ্চাটা আসলে খুব ছোট, ও সবসময় ঘরে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, হই হুল্লা করে, ওর সবটা দিক আমার কাছে ভালো লাগে। আসলে আমি একজন কর্মজীবী মা, আমার সারাদিনের আকর্ষণটাই থাকে যে আমি কখন বাসায় যাব, বাসায় গিয়ে দরজাটা খুললে আমি আমার সন্তানটাকে দেখতে পাবো, এটাই হচ্ছে আমার একটা আকর্ষণ থাকে সারাদিনের। একটা মা যখন বুঝতে পারে তিনি মা হবেন, তার ভালো লাগাটা তখন থেকেই শুরু হয়। আর আমার সন্তানের বেলায় আমি বলবো ওরা ছোট থেকে আমাকে আসলে কখনো কষ্ট দেয়নি, এটা আমার খুব ভালো লাগার বিষয়। আর প্রতিবেশী বলেন যে কেউ ওদেরকে দেখে যখন বলে ওরা খুব ভালো, এটা আমার খুব ভালো লাগার বিষয় আর একটা প্রাপ্তি। আমার কাছে আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমার সন্তানের সবকিছুই আমার সব ভালো লাগে। মাঝে মাঝে ওকে দেখি ও আমাকে নিয়ে খুব চিন্তা করে এবং
মানে ও আমাকে বোঝানোর চেষ্টা করে যে মা তুমি আমাকে রেখে একা কোথাও যেও না, সবসময় আমার পাশে থাকবে, আমি তোমাকে অনেক মিস করি। প্রথমেই আসি আমার ছোট মেয়ে সম্পর্কে। সে আসলে এখন জুনিয়র লেভেলেই পড়াশোনা করছে। তো ওর অ্যাক্টিভিটিস অনেক ভালো লাগে, তবে বেশি ভালো লাগে যখন সে কোনো কারণ ছাড়াই জড়িয়ে ধরে এসে বলে যে মা ভালোবাসি ভালোবাসি। আর আমার বড় সন্তানের ক্ষেত্রে যদি আসি, সে কিন্তু মিতভাষী। তাকে বুঝে ওঠা কিংবা তার প্রকাশ ভঙ্গিটাও কেন জানি হচ্ছে গিয়ে অন্যদের তুলনায় উচ্ছলতা কম বলা যায়, এক কথায় যদি বলা যায়। তো সেক্ষেত্রে সে যখন আমার কথা শুনে আমার অনেক ভালো লাগে। I love each and everything of their activities, when they play, when they listen to me, when they studies, everything. আমার সন্তান এখন ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ও বড় হয়ে গেছে। কিন্তু আমি যখন ওর ছোটবেলার হ্যান্ডরাইটিং কিংবা ডায়েরি এখনো চোখে পড়ে, আমি সেই অতীত মানে পেছনের দিকে চলে যাই। আমার ছেলের সন্তানটা এতটুকু ছিল এক সময়, এখন বড় হয়ে গেছে। ও এখন বড় হয়ে গিয়েও এখন আমার কাছে এসে ঘেঁষাঘেঁষি করে কিংবা আমাকে বিভিন্ন রকমের ছোটখাটো অনেক জিনিস দাবি করে বাচ্চাদের মতো। তখন সেগুলো আমার কাছে খুব ভালো লাগে যে আমার সন্তান বড় হয় নাই, এখনো আমার কাছে সেই ছোটই রয়ে গেছে। ও যখন বাসার কাজে আমাকে সাহায্য করে, পড়াশোনা ঠিক মতন করে, কথা শুনে, এই সব কিছু, নামাজ পড়ে রেগুলার, কোরআন শরীফ পড়ে, এই সব কিছু দেখতে আমার খুব ভালো লাগে। ছোট ছোট একটু মিস্টেকের জন্য বকা দিলে খুব খারাপ লাগে, যে সে কেন বকা দিলে একটু বুঝিয়ে বলতো, বাট খারাপ লাগবে। তিনি একদিক থেকে খুব সহজ সরল, তিনি সহজেই মানুষকে খুব বিশ্বাস করে ফেলেন। তো এটা খারাপ না, কিন্তু মাঝে মাঝে এটার কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু আমার মা খুবই ভালো, তিনি সহজে মানুষকে অনেক বিশ্বাস করে ফেলেন। মানে আম্মু অনেক সেনসিটিভ, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক রাগারাগি করে, এই বিষয়গুলো অনেক খারাপ লাগে। আমার মার সেরকম কোনো কিছু খারাপ লাগে না, তবে মাঝে মাঝে একটু বকাবকি করলে কষ্ট লাগে। যখন আমি পড়ালেখাটা একটু খারাপ করি বা পরীক্ষা খারাপ রেজাল্ট করি, তখন দেখা যায় মা বাবারা এমন কথা বলে যেটাতে কিনা কষ্ট লাগে, মনে হয় যে না, আমি মনে হয় ওনাদের জন্য বোঝা বা কিছু একটা, তো এর জন্য অনেক খারাপ লাগে। আর এমন এমন কথা বলে মাঝে মাঝে, তখন মনে হয় কি যে না, আমার পড়ালেখা করাই উচিত না, ওনাদের টাকা ওয়েস্ট হইতেছে, আর এরকম এই জিনিসটাই খারাপ লাগে আমার। মাঝে মাঝে হয় না, যেমন অনেক রাগি থাকলে ও একটু বকা দেয়, বেশিরভাগ হচ্ছে খাওয়ার জন্য বকা, হচ্ছে বলে এটা খাই না, ওইটা খাই না, পরে এই রোগ হবে, ওইটা হবে, তখন একটু খারাপ লাগে। কিন্তু বেশিক্ষণ রাগটা থাকে না, একটু পরে আর কি হচ্ছে ভুলে যাই সবকিছু। কোনগুলো খারাপ লাগে বলতে, মাঝে মধ্যে আমাকে যে কথা শোনায়, এগুলো খারাপ লাগে। যেগুলো আমি করি না সেগুলো নিয়ে যদি কথা শোনায়, যখন রাগ করে বকা দেয় যে মাঝে মাঝে আর কি, ফোন দেখার জন্য বেশি। ফোন যখন চালাই তখন একটু বকাবকি করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তান ভালো আমার কাছে। তারপরেও যদি কিছু বলতে হয়, ভুলের ঊর্ধ্বে তো আমরা কেউ নেই। ও যখন একটু নামাজ মিস করে তখন আমার একটু খারাপ লাগে বা কষ্ট হয়, আবার আমি যখন তাকে বোঝাই সে দেখি যে আমার কথা শুনে। খারাপ তো লাগে যখনই মার কথা না শুনে দুষ্টামি করলে, ওগুলো তো খারাপ লাগে। বা মাঝে মাঝে যখন দেখি যে ও মিথ্যে কথা বলতেছে, বাট আমি বুঝতে পারি যে এটা আসলে ও মিথ্যে কথা বলতেছে, ও অন্যায় কাজটা করে আমার কাছে এটা গোপন করছে, ওগুলো আসলে খুব খারাপ লাগে। আসলে ওর বিষয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে, ও যখন মানে অসুস্থ হয়ে পড়ে, তখন আমার আসলে পৃথিবীর কোনো কিছুই আর আমার ভালো লাগে না, কোনো কিছুই না। আমি আর কোনো কিছুতে মানে মন বসাতে পারি না, বা যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত আমার খুব খারাপ লাগতে থাকে। সত্যি বলতে ওরা এখনো খুব ছোট, যার জন্য খুব একটা খারাপ লাগার বিষয় এখনো নেই। তবে যখন বড় হবে বা কোনো খারাপ লাগার বিষয় হবে, আমি আল্লাহর কাছে চাইবো ওরা যেন এই কাজটা না করে। কিন্তু মাঝে মাঝে লেখাপড়ায় অনীহা দেখায়, এই জিনিসটা খুব খারাপ লাগে। আর হচ্ছে ও একটু খাবারে একটু অনিয়ম আছে ওর, এটাও খুব খারাপ লাগে। আসলে বাচ্চারা তো একটু দুষ্টুই হয়, যখন অতিরিক্ত দুষ্টামি করে, কথা শুনে না, ওই বিষয়গুলো একটু বেশি খারাপ লাগে। আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। আমি বড় সন্তান বলেন অথবা ছোট সন্তান বলেন, দুজনের কাছেই চাই তারা যেন ওবিডিয়েন্ট হয়। বাবা মা কিংবা গুরুজন হিসেবে যারা আছে, তারা যে কথাগুলো বলছে তারা যেন সেগুলো শোনে। যদি দেখি যে না, আমরা পজিটিভ ভাবে তাদেরকে নিচ্ছি কিন্তু তারা বিষয়গুলো নেগেটিভ ভাবে নিচ্ছে, এই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লাগে, আমাকে কষ্ট দেয়। When they
don't listen to me? যখন দেখি আমার ছেলে কিছুটা মানে নামাজ পড়তে অনীহা প্রকাশ করে কিংবা অনেক সময় তার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে একটু যে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ওই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লাগে। যখন কথা শুনে না, পড়ালেখা করতে চায় না। মায়ের কাছে তেমন কোনো প্রত্যাশা নেই। সে সে আমাকে ভালোবাসে, সে যেন সবসময় আমাকে নিজের তার কাছে রেখে দেয়, এমনটাই। সে যেন সবসময় আমার নিজে তার কাছে আমাকে রাখে, এই প্রত্যাশা। মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি না থাকলে কি হবে সেটা খুবই অজানা বিষয়। তোমাকে ছাড়া সবকিছু, দুনিয়াটা পুরো অন্ধকার আমার। আর এইভাবে সবসময় আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, এতটুকু চাওয়া। আমার মায়ের কাছে আমার একটাই প্রত্যাশা যে আমাকে সবসময় যেভাবে ভালোবেসে আসছেন সেভাবেই ভালোবাসুন। তিনি যেরকম আছে তিনি সবসময় সেরকমই থাকুন, এটাই। আর আমি সবসময় চাবো আমার মা ভালো থাকুক, তিনি ইনশাল্লাহ জান্নাত লাভ করুন, তিনি যদি মৃত্যু যদি হয়, আর এই দুনিয়াতেও তিনি অনেক খুশি থাকুন, এটাই। অনেক কথা বলা হয় নাই, মানে আম্মুকে বলা হয় না, আম্মুকে অনেক ভালোবাসি, এতটুকু। মা দিবস উপলক্ষে আমার মাকে বলার একটাই কথা, আমি হয়তো বা কখনো লাইফে সামনাসামনি সুপার হিরো দেখিনি, সুপারম্যান দেখিনি বা সুপারওম্যান দেখিনি, কিন্তু আমি আমার মাকে দেখেছি। আমি আমার মাকে নিজের মা হিসেবে অনেক গর্বিত, এবং আমি মনে করি যে আমার বেস্ট ফ্রেন্ড আর যেই হোক না কেন, আমার মার থেকে বেস্টেস্ট বেস্টই কেউ হতে পারবে না। আমি বলতে চাই আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। উনি আমাকে অনেক আদর করছে, আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে। আর আমি ব্যর্থ এই জায়গা দিয়ে, আমি ওনাকে কিচ্ছু দিতে পারি না এই জায়গা দিয়ে। তো আর ভালোবাসি কথাটা বলতেও পারি নাই মাকে কখনো। আর এই ভিডিওর মাধ্যমে আমি আমার মাকে ভালোবাসি এটা জানাইতে চাইতেছি। আই লাভ ইউ মা। একটা হচ্ছে সন্তানের কাছে তার মা হচ্ছে অনেক বড় একটি উপহার আল্লাহর তরফ থেকে। তো যেরকম সবার জীবনেই হচ্ছে আমার মনে হয় যে মাকে মাঝে মাঝে কিছু উপহার দেওয়া বা মায়ের সাথে কিছু সময় কাটানো, এসব আমাদের করতে হবে। এবং মা যে আমাদের জন্য এত কিছু করছে, ছোটবেলা থেকে আমাদের হচ্ছে লালন পালন করছে বা আমাদের জন্ম দিয়েছে, এখন আমাদের জন্য আর কি নিজের সবটুকু দিয়ে আমাদেরকে হচ্ছে ভালো রাখতে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরও উচিত মাকে নানাভাবে, আমাদের মা কোন জিনিসটা ভালো লাগছে, মা কি চাচ্ছে, বা অনেক সময় যেটা হচ্ছে বাবাকেও বলতে পারছে না, বা অনেক সময় আমাকে বলছে যে আমার এই জিনিসটা ভালো লাগে, বা আমি হচ্ছে নানাভাবে জানি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে মাকে ওই রকম খুশিটুকু দেওয়ার চেষ্টা করব, ভালো রাখতে চাবো, এইটুকু। মাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমি এত কিছু করার জন্য অবশ্যই আমার মাই আমার সবসময় হেল্প করছে, আমার মা সবসময় আমার পাশে থাকছে। আমি সবসময় তোমার মতোই হতে চাই, তুমি যেমন ধৈর্যশীল, সবসময় তোমার মতোই থাকতে চাই। আমি চাবো যে আমার আম্মু সারা জীবন যাতে আমার পাশে এভাবেই থাকে, আর যেমন আম্মুর সাথে আমার বন্ডিং, এই বন্ডিংটা যেন সারা জীবন থাকে। আর কিছু আম্মুকে অনেক ভালোবাসি। আমার মা খুবই মানে আমি ছোট থাকতে আমার মা খুবই আমাকে নিয়ে কষ্ট করছে আর কি। আমাদের অতীতে অনেক কষ্ট ছিল। তো আমার মাকে আমি বলতে চাই যে আমার নিয়ে অনেক শখ আছে, আশা আছে যে আমি সামনে ভবিষ্যতে অনেক বড় হব, আমার মায়ের মুখ উজ্জ্বল করবো। আমার মাকে আমি সন্তান হিসেবে নিজেকে গর্বিত করতে চাই। আমার মা যেন সবাইকে বলতে পারে যে হ্যাঁ আমি কষ্ট করছি, আমার মেয়ে সেটা আমাকে মানে বুঝতে দেয় নাই, আমি সেটা পাইছি। এই ফার্স্টেই বলবো আই লাভ ইউ মাই মম। আমি আমার মাকে অনেক ভালোবাসি। সে আমাকে জীবনের প্রতিটা পদক্ষেপে অনেক সাপোর্ট করে আসছে, এবং আমি চাই যাতে এমনই সে জীবনে আরও প্রতিটা পদক্ষেপে আমাকে সাপোর্ট করে। অনেক কঠিন প্রশ্ন, আবার সহজ প্রশ্ন। সন্তান যদি ভালো মানুষ হয়, আমি মনে করি আমার সন্তান, আমি সব সন্তানদের উদ্দেশ্যেই বলবো, একটা মেসেজ থাকবে আমার, যে সন্তান ভালো মানুষ হবে। প্রথমত প্রতিটা বাবা মায়ের প্রত্যাশা থাকে আমার সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর আমার সন্তান যেন অবশ্যই, এবং পৃথিবীর সকল সন্তানের যেন
তার বাবা মায়ের এই প্রত্যাশা পূরণ করে। মা হিসেবে তো অনেক কিছুই প্রত্যাশা থাকে, তো আমার বাচ্চা তো এখনোই ছোট, তারপরে আমি ওর কাছে ওকে বলি যে তুমি যাই করো না কেন তুমি একজন ভালো মানুষ হও, সত্যবাদী হও, ইমানদার হও। এটা আমি ওকেও বলি এবং আমি আল্লাহর কাছে এটাই চাই যে হ্যাঁ, পড়ালেখা শিখে তো অনেকেই অনেক বড় হয়, বাট সত্যিকারের মনুষ্যত্ব নিয়ে যে মানুষ হওয়াটা এটা একটা বড় বিষয়। ও যেন একজন সত্যিকারের একজন মানুষ হয়, যেন সবাই যেন ওকে একটা সম্মান করে যে হ্যাঁ ও আসলে মানুষ হিসেবে যেমন, এবং এটাও চাই সাথে সাথে যে ও আরো অনেক জ্ঞানী হোক। মা দিবস উপলক্ষে আসলে আমি বলতে চাই পৃথিবীর সমস্ত সন্তানরা ভালো থাকুক, ওরা সুস্থ থাকুক, এই তো ভালো থাকবে ওরা। দুনিয়াতে আসতে হলে প্রতিটা মানুষকে মায়ের মাধ্যমে আসতে হয়, আর সবার মা যেহেতু বেঁচে আছেন, আর একজন মা তার সকল কিছু স্যাক্রিফাইস করে সন্তানের জন্য, তো মা দিবসে অবশ্যই আশা রাখবো সকল সন্তান তার মাকে ভালোবাসা যত্নে আগলে রাখবে তাদের কাছে যতটুকু সম্ভব হয়। আর আমরা প্রতিটা মা তার সন্তানের জন্য যেমন সব করতে পারে, আমি মনে করি মা দিবস উপলক্ষে একটা মা তখনই সব পারে যখন একটা পরিবারটা সুন্দর থাকে আর একজন ভালো বাবা থাকে পরিবারে, তখনই একজন মা সেরা মা হতে পারে। তাই আমরা মা দিবসে মা বাবার কথা মাথায় রেখে সবসময় মা বাবার জন্য দোয়া করব। সন্তানের প্রতি প্রত্যাশা আসলে মা দিবসে মাকে নিয়ে একদিন বলার মতো তেমন কিছু নাই, বা মাকে নিয়ে বলার মতো কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা কোনোটাই আমাদের কারো নাই, কোনো সন্তানের কাছেই নাই। সন্তানের কাছে চাইবো আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আমার সন্তান জীবনে যা চায় তা যেন পরিপূর্ণভাবে পায়। আমার সন্তানের মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। আমি সব মায়েদের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে প্রথমত জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং প্রত্যেকটা আমাদের যারা সন্তান রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলছি, সবাই তোমরা মাকে সেই প্রায়োরিটিটা দিবে, সেই জায়গাটাতে আশ্বস্ত করবে যে মা যেন তোমাদেরকে বিশ্বাসের উপরে তোমাদেরকে ছেড়ে দিতে পারে, এবং সেই বিশ্বাসটা যেন তোমরা অর্জন করতে পারো। তোমাদের উপরে আমার এতটুকু অনুরোধ থাকবে যে বাবা মাকে কখনো কষ্ট দিও না, বিশেষ করে মাকে। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ। আসলে মা দিবসে যে আলাদাভাবে বিশেষভাবে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে ওরকমই না। আমার মনে হয় শুধু আমিই না, পৃথিবীর প্রতিটা মাই চাইবে যে তার সন্তানরা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, কারণ সুস্বাস্থ্য আল্লাহর বড় একটা নিয়ামত। আমি সব সময় আল্লাহর কাছে চাইবো যে আমার সন্তানদের যেন তিনি সুখে রাখেন, সুস্বাস্থ্যের অধিকারী করেন, জীবনের সব সফলতা যেন তাদের কাছে ধরা দেয়, তারা যেন ভালো থাকে। আর আমি সব সময় অন্যদের কাছেও নিজের সন্তানদের সম্পর্কে যখন দোয়া চাই তখন বলি যে আসলে ব্যক্তিগত জীবনে অনেক বড় কিছু হবে এরকম কোনো কিছু না, আপনারা অবশ্যই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন একজন ভালো মানুষ হয়, কারণ ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরি, এর বাহিরে আর কিছু না। Be a good child, take care of your parents, and obviously take care of your health so that you can get a good health, because if you are not feeling well, then how will you treat your parents? মা দিবস উপলক্ষে না, সারা জীবনই আমার মা হিসেবে একটা সন্তানের কাছে প্রত্যাশা যে আমি যেদিন আমার ছেলে যেদিন জন্ম হয়েছে সেদিন আমার ছেলের শুধু জন্মদিন হয় নাই, সেদিন আমার মা হিসেবে জন্ম হয়েছে। তো সেইখানে আমি আমার সন্তানকে ও ছোটবেলা থেকে লালন পালন করে যেভাবে বড় করেছি, ও যেন সারা জীবন এটা মনে রাখে, এবং আমার বৃদ্ধ বয়সে ও যেন আমাকে সেইভাবে সঙ্গটা দেয়, আমার পাশে থাকে, এটাই আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা থাকবে ও যেন একজন সৎ মানুষের মতো মানুষ হতে পারে, বিবেকবান মানুষ হতে পারে, মানুষকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে যেন বড় হয়, লেখাপড়া যেন সুন্দর মতন করে, আর যেখানেই থাকুক বাবা মার সাথে যেন কানেক্টেড থাকে। আজকে আসলে আমাকে এমন একটি বিষয় বা একটি শব্দ নিয়ে বলতে বলা হয়েছে, যে শব্দটা আসলে আমি যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত বললেও শেষ হবে না। আমাকে মা দিবস উপলক্ষে আমার মা সম্পর্কে কিছু কথা বলতে বলা হয়েছে। আমি প্রথমে বলেছি যে আমি মৃত্যুর আগ পর্যন্ত বললেও সেটা শেষ হবে না। তারপরও সংক্ষেপে যদি বলি, নিঃস্বার্থ ভালোবাসার একটি অনন্য উদাহরণ হচ্ছেন আমার মা, যেখানে কোনো স্বার্থ নেই।
আমি যেটা দেখেছি, মা আসলে এখন আমি তো মা হয়েছি, এখন আমি বুঝি, আমার মা হয়তো প্রয়াত হয়েছেন, এখন আমি বুঝি যে মা কি। তারপরও যদি বলতে হয় আমার মায়ের কথা, যে আমার মা আমাকে কি পরিমাণ আদর, সোহাগ, ভালোবাসা দিয়েছেন, মানে পৃথিবীর সব কিছু তিনি মোকাবেলা করতে পারবেন, কিন্তু আমি যদি বলি মায়ের ভালোবাসা, সেটা আসলে ভোলা যাবে না, বা মা কখনো সেই ভালোবাসা থেকে, আদর, মমতা, স্নেহ থেকে আমাদেরকে ফেলতে পারেন না। প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি বলি, বাবা মা দুজনেই আসলে আমাদের জন্য একটা বিশেষ উদাহরণ, বা আমাদের ছাতা বলবো। তো সেখানে মায়ের কথা, যেহেতু মা দিবসে মায়ের কথা বলছি, তা মায়ের কথা বলতে গেলে আমাকে বলতে হবে যে মা আসলে শত কষ্ট বুকে চাপা রেখে আমাদেরকে বুঝতে দেন না। আমাদেরকে কখনো, আমরা 6 ভাই বোন, আমরা 6টা ভাই বোন, আমরা কখনো বুঝিনি যে বাসায় কখনো অভাব ছিল, কখনো কষ্ট ছিল। আম্মু সেটা বুঝতে দেননি, এটা আমার কাছে এখন আমি উপলব্ধি করতে পারছি আর কি। আমার মা মারা গেছেন প্রায় 2 বছর হলো। তিনি যেদিন মারা যান, তিনি হঠাৎ মারা গেছেন। তো মারা যাওয়ার ঠিক আগের দিন আমার সাথে কথা হয়েছিল। আমি হঠাৎ করে উনি বলছিলেন খারাপ লাগছে, তখন আমি বলছিলাম আপনি আমার কাছে আসেন, কিন্তু আম্মু আসেননি। তো আমি বলছিলাম যে আমি আসবো। তো মা বললো যে না, তোমার সংসারে কষ্ট হবে, তোমার আসার প্রয়োজন নেই, তুমি দোয়া করো, তোমরা 6টা সন্তান আমার জন্য এই পৃথিবীতে অনেক বড় কিছু, তোমরা আমার জন্য দোয়া করো, তোমার আসতে। এই যে আম্মু যে আমাকে আসতে না বললেন, আমার পরিবারের কথা চিন্তা করলেন, এই ভালোবাসা আমি এখন মানে কি বলবো, মিনিটে মিনিটে আমার মনে হয় যে আসলে মায়ের ভালোবাসা এটা আসলে বিশাল বিশাল বিশালের থেকেও বিশাল। সবচেয়ে ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা যদি আমি বলি, আজকে আমি এখানে বসে কথা বলছি, আমি আমার মায়ের জন্য এখানে বসে কথা বলতে পেরেছি। আমার মা, আমরা 6টা ভাই বোনকে দেশের সর্বোচ্চ ডিগ্রি আনার জন্য যে চেষ্টা করেছেন, যা করেছেন, এটা আসলে আমি মনে করব আমার মায়ের পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, সন্তানের কাছ থেকেও এটা তার বিশাল একটা পুরস্কার, এটা আমি বলবো। তিনি তৃপ্তি পেয়েছেন, যেটা বলা যায়, যদি সহজ ভাষায় বলি, বেশ আনন্দ করতেন। আর তিনি মারা যাওয়ার পর একদিন আমি তার একটা পার্সোনাল ডায়েরি দেখেছিলাম, সেখানে দেখলাম আমাদের প্রত্যেকের একটা করে ছবি রাখা, এবং সেই ছবিগুলো উনি হয়তো দেখেন এবং আমাদের জন্য দোয়া করেন। এই যে দোয়া আর এই যে আশীর্বাদ যদি বলি, তা এটার কারণে আজকে আমি এখানে। আমি এখন শেষ দিকে বলবো যে আসলে আমি এত কথা তো আর বলা যাবে না আজকে। আমি আমার মায়ের কাছে চিরঋণী। তিনি প্রয়াত হয়েছেন, 2 বছর হয়েছেন। আমি দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং আমি বলতে চাই, আমি জীবিত থাকতে বলতে পারিনি, হয়তো কোনো সংকোচ বা কোনো ভয় বা লজ্জা কাজ করেছে। আমি কখনো মাকে বলতে পারিনি, মা আমি তোমাকে ভালোবাসি। আমি চাই, আমি আজকে বলতে চাই, মা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আমি পৃথিবীর সব সন্তানদের কাছে আজকে একটা মেসেজ দিতে চাই। আমার মা নেই তো কি হয়েছে, প্রত্যেককে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো এখন যত মা পৃথিবীতে বেঁচে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজটা হলো, আপনারা বাবা মাকে যে পরিমাণ ভালোবাসেন, তার থেকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা বাড়িয়ে দিন, এবং শত ব্যস্ততার পরেও প্রতিদিন অন্তত একটু এসে বাবা মার খোঁজ নেবেন, তারা কেমন আছে, তারা খেয়েছে কিনা। এই মেসেজটুকু আপনাদের কাছে আমার রইল। সবাই ভালো থাকবেন।